ছোট ভাই বড় ভাইকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলেন। ভাইজান কি বলো, ও ভাই আমার বাবাকে স্বপ্ন দেখছো, আমার নানা জানকে স্বপ্ন দেখছো, বাবা গো আজকে যে কুফার জমিনে এসে বাবাকে হারিয়ে ফেলেছি। এই কান্নার আওয়াজ ওই মহিলার স্বামী হারেস শুনলো। হারেস জিজ্ঞাসা করলো, এই স্ত্রী, ওগো স্ত্রী, কিরে ছোট্ট বাচ্চার আওয়াজ কেন, কোত্থেকে আসতেছে? তখন স্ত্রী বললেন, পাশের বাড়ির বাচ্চাগুলো কান্না করছে। কি বলো? তিনি উঠে গেলেন দ্রুত। উঠে যাওয়ার পর তিনার ঘরের কামরায় যখন ঢুকলো, মুসলিম বিন আকিলের দুই সন্তান মোহাম্মদ এবং ইব্রাহিম একজন আরেকজনকে জড়াইয়া এমন ভাবে কান্না করতে লাগলেন। হারেস বিয়াদব তাদেরকে থেকে এমন ভাবে চর মারলেন, থাপ্পড় মারলেন, তাদেরকে আঘাত করতে লাগলেন। দুই বাচ্চা চোখের পানে ছেড়ে দিয়ে বলেন, এ চাচা কি হয়েছে? আপনি এইভাবে আমাদেরকে কেন আঘাত করছেন? আপনার স্ত্রী আমাদেরকে কত আদর করেছে, কত মায়া করেছে, আমাদেরকে মদিনার পথ দেখিয়ে দিবে বলছে, সুতরাং তুমি আমাদেরকে আঘাত করিও না। আমরা সকালবেলা হলে আমরা মদিনার পথে চলে যাব। হারেস বিয়াদব তাদেরকে আরো মারতে লাগলেন, মারধর করতে লাগলেন, দরজা বন্ধ করে রাখলেন। সকালবেলা যখন হলো, মুসলিম বিন আকিলের দুই সন্তানকে বের করলেন, আর বের করে আবার মারধর করলেন। স্ত্রী বলেন, এ স্বামী, গভীর মনোযোগ। এ আজ যখন নাজিল হলো, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এ আজ যখন নাজিল হলো, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির কদমে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নিকটাত্মীয় কারা? ওগো মায়ার নবী, আপনার নিকটাত্মীয় কারা? আমার নবী বলেন, সাহাবীরি ক্বালা আলীউন ওয়া ফাতিমাতুন ওয়া ওয়ালিদাহুমা। আমার নিকটাত্মীয় হলো হযরত মাওলা আলী এবং খাতুনে জান্নাত ফাতিমা দুজ-জোহরা। ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এরাই হলে পাক পাঞ্জাতন, যাদেরকে মহব্বত করার জন্য আল্লাহ পাকের নির্দেশ দিয়েছেন। কথা বলুন না ঠিক কিনা? সর্বপ্রথম কার কথা বলেছেন? মাওলাই কায়নাত খাইদার কাররার মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সম্পর্কে আমার নবী নবুয়তের জবানে বলেছেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুম বাবুহা। আমি নবী আলমের শহর, সেই শহরের দরওয়াজা হযরত আলী। শুধু তাই নয়, মাওলা আলী সম্পর্কে বলেছেন, আমার নবী, মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি। যেই ব্যক্তি মাওলা আলীকে গালি দিল, সেই ব্যক্তি যেন আমি নবীকে গালি দিল। আমার মাওলাই কায়নাত সম্পর্কে আমার রাসূল আলো বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলা। আমি যার মাওলা, আলীও তার মাওলা। মাওলাই কায়নাত কে? মাওলা আলী শের খুদা। সর্বপ্রথম তিনি কে জানেন? যিনি খানে কাবার ভিতর জন্মগ্রহণ করেছেন। খানে কাবার ভিতর একজন ব্যক্তি জন্মগ্রহণ করেছেন, তিনি কে? মাওলা আলী। সর্বপ্রথম
জিনার চোখ দিয়ে দেখেছেন, তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিনকে। সর্বপ্রথম আমার নবীকে দেখে জবান খুলে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। মায়ের কোল থেকে কি দিয়েছে? নবীকে সালাম দিয়েছে। আমার নবীজি সর্বপ্রথম যাকে লালা মুবারক খাওয়ায় দিলেন তিনি হচ্ছেন মৌলা আলী শের খোদা। এরপর আসুন খাতুন জান্নাত ফাতিমা যুহরা, এরপর ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যাদের ব্যাপারে মায়ার নবীজি বলেছেন, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি, যারা হাসান হুসাইনকে মহব্বত করবে তারা আমাকে মহব্বত করলো। ওয়ামান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যারা হাসান হুসাইনের সাথে দুশমনি করলো সত্যিকার অর্থে তারা আমার সাথে দুশমনি করলো। ঠিক কিনা বলুন? যার ব্যাপারে বলেছেন, ইন্নাল হাসান ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান এবং হুসাইন জান্নাতে যুবকদের সরদার। বলুন না সুবহানাল্লাহ। বাবা, আপনারা যার মাহবিলাসকে করছেন আমি বলবো আপনারা সৌভাগ্যবান, কারণ আমার নবী হজ্জের ময়দানে আরাফাতে দাঁড়িয়ে উম্মতের উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে একটা কথা বলেছেন, জগতের মানুষ আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি, যেই ব্যক্তি এই দুটো জিনিসকে আঁকড়ে ধরবে, মজবুত ভাবে ধারণ করবে, তিনি কোনোদিন পথভ্রষ্ট হবে না। এক নম্বর হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব। দুই নম্বর ওয়াইতরাতি আহলা বাইতি, আমি রাসূলের আহলে বাইত। এক নম্বর কিতাব, দুই নম্বর আহলে বাইত। শুধু তাই নয়, যাদেরকে আমার নবীজির নূহ আলাইহিস সালামের কিস্তির মতন বলেছেন, যার মিসাল দিতে গিয়ে, যার উদাহরণ দিতে গিয়ে ইমাম হাসান ইমাম হুসাইন অর্থাৎ আহলে বাইতকে বলেছেন নূহ আলাইহিস সালামের কিস্তি, অর্থাৎ নূহ নবীর কিস্তির মধ্যে যারা উঠেছিল তারা বেঁচে গিয়েছে আর সবাই ধ্বংস হয়ে গেছে। আহলে বাইত রাসূলকে যারা মহব্বত করবে, যারা জীবনের মধ্যে আলে রাসূলকে ধারণ করবে, আমার নবী বলেন তারা কোনোদিন ধ্বংস হবে না, তারা হয়ে যাবে জান্নাতি। বলুন না সুবহানাল্লাহ। আর আলে রাসূল থেকে যারা মুখ ফিরিয়ে নিবে তারা জাহান্নামী। কথা বলুন ঠিক কিনা? এখন আসুন, যে আলে রাসূল কারবালার প্রান্তরে ৭২ জন কাফেলা নিয়ে গিয়েছিল, হায় নিজের তাজা রক্ত দিয়ে নানা জানের ইসলামকে জিন্দা করেছেন। ইসলাম জিন্দা হতা হে হার কারবালা কে বাদ, কারবালার মাধ্যমে ইসলাম জিন্দা হয়েছে। এ বায়ার অসংখ্য মুরব্বীরা রয়েছেন, চতুর্দিকে আমার অসংখ্য মা বোন আমার কথাগুলো শুনছেন। আমি মূল কারবালার আলোচনার পয়েন্টে ঢুকে যাব। গভীর মনোযোগ। আমাদের প্রধান অতিথি, আজকের প্রধান মুফাসসির আসার সাথে সাথে আমার কথাটা স্টপ করে দেব, তবে আজকে এখান থেকে কিছু শিক্ষা নেব। এ বন্ধু, কারবালা কোনো ঘটনা নয়, কারবালা একটা চেতনার নাম। কিভাবে জানেননি? ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বারবার কুফার জমিন থেকে চিঠি আসলো, ওগো ইমাম আলী মাকাম হুসাইন,
আপনি কুফায় আসুন, সিরিয়াতে আসুন। এজিদ ক্ষমতা দখল করে নিয়েছে। কে? এজিদ ক্ষমতা দখল করে নিয়েছে। আমরা এজিদকে মানব না, এজিদকে ইমাম হিসেবে গ্রহণ করতে পারবো না। সুতরাং আপনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি হায়দার কাররার মাওলা আলী শের খুদার বেটা ওগো ইমাম হুসাইন, আপনি দেরি করবেন না, কারবালার প্রান্তরে আসুন। বারবার চিঠি পাঠাচ্ছেন, বারবার চিঠি পাঠাচ্ছেন, শত শত চিঠি পাঠালেন। ইমাম হুসাইন চিন্তা করলেন, যাব কি যাব না, যাব কি যাব না। সাথে সাথে সব সাহাবায়ে ইকরাম সহপাঠী যারা ছিল তাদেরকে নিয়ে বৈঠক বসলেন। যত মুরব্বী ধরনার লোক ছিল তারা বললেন, ওগো আলী মকাম ইমাম হুসাইন, আপনি কারবালার প্রান্তরে যাবেন না, কারণ তারা আপনার সাথে বেওয়াফাই করবে, তারা আপনার সাথে বেঈমানি করবে, তারা চোখ উল্টাতে এক সেকেন্ডও দেরি করবে না। কথা বলুন ঠিক কিনা? এরপরও কুফার জমিন থেকে বারবার চিঠি আসতে লাগলো, ওগো আলী মকাম ইমাম হুসাইন, আপনি যদি কারবালার প্রান্তরে না আসেন, আমরা যদি আজকে আপনাকে না পাই, কিয়ামতের ময়দানে, আগামী কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমরা আল্লাহর কুদরতের সামনে আপনার বিরুদ্ধে নালিশ করব। এই কথা যখন বললেন, ইমাম হুসাইন বারবার বৈঠক করছেন কি করা যায়। তখন বললেন, হে ইমাম হুসাইন, আপনি যদি কারবালার ময়দানে যেতে চান, কুফার জমিনে যেতে চান, তাহলে একটি কাজ করেন, কাউকে কুফার জমিনের পরিবেশটা দেখার জন্য একটু পাঠান। এরপরে ঠিক আছে, কে যাবে কুফার জমিন পরিদর্শন করার জন্য? কে যাবি কুফার জমিন দেখবার জন্য? মুসলিম বিন আকিল, ইমাম হুসাইনের চাচাতো ভাই মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, ভাইজান আমি যাব কুফার জমিন দেখার জন্য। তখন মুসলিম বিন আকিলের দুই সন্তান ছিল, যার নাম মুহাম্মদ, আরেকজন নাম ইব্রাহিম, 7-8 বছরের ছেলে। তারাও বললেন, আব্বা জান আপনি যখন যাবেন আপনার সাথে আমরাও যাব। কথা বলুন ঠিক কিনা? মুসলিম বিন আকিল তাদেরকে নিয়ে কুফার জমিনে রওনা দিলেন। যেতে যেতে কুফার জমিনে পৌঁছে গেলেন। হায়, কুফার জমিনে যখন পৌঁছলো, কুফার মানুষ ইমাম হুসাইনের পক্ষে মুসলিম বিন আকিলকে পাওয়ার পর তারা পাগল হয়ে গেছে। 1000 নয়, 2000 নয়, রাওয়ায়েতের মধ্যে এসেছে প্রায় কয়েকদিনের মাথায় 22,000 কুফাবাসী ইমাম মুসলিমের হাতে হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করেছে। এইদিকে ইমাম মুসলিম দ্রুত চিঠি লিখলেন, এ ভাইজান ইমাম হুসাইন, কুফার মানুষ আপনার জন্য পাগল হয়ে গেছে। হাজার হাজার মানুষ আমার হাতে আপনার পক্ষে বায়াত গ্রহণ করেছে। ও ভাই, ইমাম হুসাইন মদিনায় চিঠি পাঠাচ্ছেন, ভাইজান আপনি দেরি করবেন না, দ্রুত কুফার জমিনে চলে আসুন, দ্রুত কুফার জমিনে চলে আসুন। এই কথা যখন বললেন, চিঠি পাঠায়া দিলেন। আর এদিকে ক্ষমতার গভর্নরের হাউসে বসলো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ গভর্নিং হাউসে উঠে ঘোষণা করে দিলেন, এক কুফার মানুষ, তোমরা যারাই মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করেছো, আগামীকালের মধ্যে যদি তোমরা বায়াত ত্যাগ না করো, বায়াত যদি ছেড়ে না দাও, তাহলে তোমাদেরকে হত্যা করা হবে, তোমাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে। অথচ
ইমাম মুসলিম বিন আকিল কুফার জমিনে যখন গেলেন, কুফার জামে মসজিদে মানুষের অভাব নাই, চতুর্দিকে মানুষের ভরপুর। ইমাম মুসলিমের ইমামতিতে নামাজ আদায় করছে। এইদিকে যখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ঘোষণা দিয়ে দিল, এক কুফার মানুষ, তোমরা যারা মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করেছো, তোমরা যদি আগামী কালের মধ্যে যদি বায়াত ছেড়ে না দাও, তাহলে তোমাদেরকে হত্যা করা হবে, তোমাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে। এই কথা যখন বলল, মানুষ ভয় পেয়ে গেল, ইমাম মুসলিমের কাছ থেকে সরে যেতে লাগলো। ইমাম মুসলিম বিন আকিল ফজরের নামাজের ইমামতি করলেন। হায়, মানুষ কমে গেল মসজিদের মধ্যে, কুফার মসজিদে মানুষ অর্ধেক। এরপরে জুহুরের নামাজের ইমামতি করলেন, মানুষ 3 কাতার। আসরের নামাজের ইমামতি করলেন, মানুষ 2 কাতার। মাগরিবের নামাজ আদায় করলো, এশারের জামাত আদায় করলো। মুসলিম বিন আকিলের পেছনে আর মানুষ নাই, আর মানুষ নাই। মুসলিম বিন আকিলের পাশে আছে শুধু 2 ছেলে, মুহাম্মদ এবং ইব্রাহিম, ছোট্ট ছেলে। মুসলিম বিন আকিল বুঝতে আর দেরি হয় নাই, হায় আমি কত বড় ভুল করলাম। আমার ভাইজান ইমাম হুসাইনের কাছে আমি চিঠি পাঠিয়ে দিয়েছি, আমার ভাইজানকে কুফার জমিন ভালো বলেছি, কুফার জমিন আসতে বলেছি, কিন্তু আজকে তো কুফার মানুষ বেওফাই করলো, বেঈমানি করলো, আমার থেকে দূরে সরে গিয়েছে, মানুষ নাই। 2 ছোট্ট বাচ্চা ছেলেদেরকে নিয়ে কি করবে, কোথায় যাবে? কাজী সুরাইয়ের কাছে গেলেন। ও কাজী সুরাই, আমার সন্তানগুলোকে আপনার কাছে রাখেন, কারণ এজিদ ইতিমধ্যে ঘোষণা দিয়েছে আমাকে হত্যা করবার জন্য। ইবনে জিয়াদ ইতিমধ্যে ঘোষণা দিয়েছে আমি ইমাম মুসলিম বিন আকিলকে হত্যা করবার জন্য। ও কাজী সুরাই, আমাদেরকে যদি ভাই সবাইকে শেষ করে দিবে, সুতরাং আমি যদিও বা যেতে পারি, আমি নিয়ে গেলাম আমার সন্তান দইকে, আমি যদি যেতে না পারি, আমার সন্তানগুলোকে একটু মদিনার পথটা দেখিয়ে দিবা। কাজী সুরাই কাছে তোমার কাছে আমানত লাগলাম। এইদিকে গভীর রজনী হলো, মুসলিম বিন আকিল কুফার প্রান্তরে ঘরে ঘরে গলিতে গলিতে হাঁটতে লাগলো। ও কুফার মানুষ, কে আছো? আজ রাতের জন্য আমাকে একটু জায়গা দাও। হে বন্ধু, আজকে কথা বলতেছি 61 হিজরিতে 10 মুহররম কুফার জমির কি ঘটেছিল? আল্লাহু আকবার বলুন। কি ঘটেছিল? হাই মুসলিম বিন আকিল অলিতে গলিতে হাঁটতে লাগলো, মানুষ নাই, মানুষ নাই। কুফার মানুষ, তোমরাই তো আমাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছো, কিন্তু আজকে কেন আমার সাথে বেঈমানি করলা? কুফার মানুষ একজনের ঘরে গিয়ে, ভাই আজকে রাতের জন্য একটু জায়গা দাও, সকালবেলা হলে আমি চলে যাব। তিনি বললেন, মুসলিম বিন আকিল, তোমাকে জায়গা দিতে পারবো না, তোমাকে যদি জায়গা দিই আমাকে হত্যা করা হবে, আমার ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হবে। মুসলিম বিন আকিল, তোমাকে জায়গা দিতে পারবো না, যাও তুমি চলে যাও। তাড়িয়ে দিলেন। আরেকটা ঘরে গেলেন, তাড়িয়ে দিলেন। আরেকটা ঘরে গেলেন, তাড়িয়ে দিলেন। এগুলো আবার হিন্দু নয়, মুসলিম। কি? কোন মুসলিম? তথাকথিত মুসলিম। একটি মুসলিম আর একটা তথাকথিত মুসলিম। ইমাম মুসলিম বিন আকিল গভীর রজনীতে দৌড়তে দৌড়তে, এজিদের দল যদি আমাকে দেখে আমাকে গ্রেফতার করবে,
গভীর রজনীতে হাঁটতে হাঁটতে একজন মহিলা ঘরের দরওয়াজায় তার সন্তানের অপেক্ষায় বসে আছে। তখন তার কাছে গিয়া বললে, মা আপনি চাইলে আজ রাতের জন্য আমাকে একটু জায়গা দেন। আমি মুসলিম আকিল, আমার তো কোনো অপরাধ নাই। আমি ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের পক্ষে কারবালার প্রান্তরে এসেছিলাম। হাজার হাজার মানুষ আমার হাতে আমার ভাইজান হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করেছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের ঘোষণা শুনে সবাই আমাকে পেলে চলে গেল। ও মা আপনি আমাকে একটু জায়গা দেন, সকাল হলে আমি চলে যাব। এখন তিনার একটু মায়া হলো, মহব্বত আসলো। তিনি মুসলিম বিন আকিলকে জায়গা দিলেন, ঠিক আছে, খাবার দাবার দিলেন। কিন্তু তার সন্তান যে বদমাস এজিদকে জানিয়ে দিয়েছে টাকার লোভে। কিসের লোভে? উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে জানিয়ে দিয়েছে, এই ইবনে জিয়াদ মানুষ পাঠালেন, গুপ্তচর পাঠালেন। তার মানুষ বানিয়া গুপ্তচর পাঠাইয়া তাকে গ্রেফতার করলেন। গ্রেফতার করে তার গভর্নিং হাউসে নিয়ে গেলেন। হাই মুসলিম বিন আকিল, তিনাকে ইবনে জিয়াদ এমন ভাবে বেত্রাঘাত করতে লাগলো। মুসলিম বিন আকিল নবীর আওলাদের গায়ে আঘাত করে কেমন বিয়াদব জানেন? ইবনে জিয়াদ এমন ভাবে আঘাত করে, মুসলিম বিন আকিল বলে, ও ইবনে জিয়াদ আমাকে কেন এমন করে আঘাত করো? আমার তো কোনো অপরাধ নাই। তোমার যদি ভালো না লাগে আমাকে ছেড়ে দাও, আমি চলে যাব। কিন্তু আমি তো একটা ভুল করেছি, আমার ভাইজানকে আমি চলে আসতে বলেছি। ইবনে জিয়াদ কেন তুমি আমাকে এত আক্রমণ করো? তুমি তো একজন মুসলমান, আমি নবীজির আওলাদ, আমাকে কেন আঘাত করছো? এক পর্যায়ে ইবনে জিয়াদ ইমাম মুসলিমের দুই ঠোঁট গুলো কেটে নেওয়া হলো। বলুন না নাউজুবিল্লাহ। দুই ঠোঁট কেটে নেওয়া হলো। গোটা শরীর থেকে ঝর ঝর করে রক্ত পড়তে লাগলো। ঠোঁট বেয়ে বেয়ে রক্ত পড়ে ইমাম মুসলিম বিন আকিলের ঠোঁট দিয়া। ইমাম মুসলিম বিন আকিল বলে, আমি চলে যাব, আমাকে আর আঘাত করিও না। তোমরা আমাকে এক গ্লাস পানি দাও। কি দাও? আমার একটু তৃষ্ণা লেগেছে, আমার প্রচন্ড তৃষ্ণা লেগেছে, আমাকে একটু পানি দাও। কিন্তু ইবনে জিয়াদ কেমন পানি দিল জানেননি? ময়লা যুক্ত, আবর্জনা যুক্ত এক গ্লাস পানি নিয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ময়লা যুক্ত আবর্জনা যুক্ত পানি দিলেন কাকে? ইমাম মুসলিম বিন আকিল যখন পানি নিয়ে মুখে নিলেন, আর রক্ত জোর জোর করে পড়ছে। টুট মুবারক থেকে রক্ত গ্লাসে পড়লো, মস্কের মধ্যে পড়ে পুরো পানিগুলো রক্তে লাল হয়ে গেল। আল্লাহু আকবার বলুন। মুসলিম বিন আকিল আর পানিগুলো খাই নাই, মাটির মধ্যে ফেলে দিলেন। মুসলিম বিন আকিল একটা ডাক দিলেন, এ আত্মা। মুসলিম বিন আকিল নফসকে ডাক দিলেন, এ নফস, তুই এত পানির জন্য কেন পাগল হইছ? তুই কি জানোস না আমার রাহমাতুল লিল আলামিন আমার জন্য হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল আল্লাহ, সাদাতে কারবালা, জিন্দাবাদ জিন্দাবাদ। তুই কি জানোস না আমার জন্য আমার রাহমাতুল লিল আলামিন হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে আছে? এক পর্যায়ে মুসলিম বিন আকিলকে ছাদ থেকে ফেলে দিয়েছে। ছাদ থেকে ফেলে দেওয়ার পর এরপরে
আবার ঘোষণা করে দিয়েছে যাদের নিকট, গভীর মনোযোগ আমার দিকে দেখান, এই দিকে মুসলিম বিন আকিলকে চাঁদ থেকে ফেলে দিয়েছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আবার ঘোষণা করে দিল, মুসলিম বিন আকিলের দু সন্তান কার ঘরে আছে তাদেরকে গ্রেফতার করো, যারাই তাদেরকে গ্রেফতার করতে পারবে 1000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। সবাই তো লোভে লাভ, লোভে পাপ, পাপে মৃত্যু। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যারাই মুসলিম বিন আকিলের দু সন্তানকে গ্রেফতার করতে পারবে, জেলখানায় বন্দী করতে পারবে, তাদের জন্য 1000 স্বর্ণ মুদ্রার পুরস্কারের ঘোষণা দিয়েছেন। এখন মুসলিম বিন আকিলের দুই সন্তান কার কাছে? ওই কাজী সুরাইয়ের কাছে। কাজী সুরাই মুসলিম বিন আকিলের দুই সন্তানকে ডাকলেন, এ মুহাম্মদ, ইব্রাহিম। তাদেরকে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। মুসলিম বিন আকিলের দু সন্তান বলে, চাচা আজকে কেন আমাদেরকে হাত বুলিয়ে দিচ্ছেন? সাথে সাথে কাজী সুরে চোখের পানি ছেড়ে দিলেন, বাবা আজকে তোদের বাবা নাই, তোদের বাবাকে বেয়াদবরা শেষ করে দিয়েছে। তিনি শাহাদতের পেয়ালা গ্রহণ করেছে। হ্যাঁ মুহাম্মদ, ইব্রাহিম, তারাও দুই চোখের পানি ছেড়ে দিলে, তারা কান্না করতে লাগলেন, ওগো চাচা, আমরা বহুদিন পূর্বে আমাদের মাকে হারিয়েছি, আমাদের মা নেই। আজকে কুফার জমিনে সে আমরা বাবাকে হারিয়েছি, বলুন না সুবহানাল্লাহ। মা নাই, আজকে বাবাকে হারিয়েছি। এ বন্ধু, মা বাবা হারানোর ব্যথা কেউ বুঝবে না দুনিয়ার জমিনে, একমাত্র সন্তান ছাড়া। কথা বলুন ঠিক কিনা? এ বন্ধু, আমি এখান থেকে একটা কলি বলে যাই, এ যুবক, কারবালার ওয়াজ থেকে আমরা কি শিখবো জানেননি? এটা ঘটনা নয়, এটা একটি চেতনার নাম। পৃথিবীর জমিনে মা বাবা বড় সম্পদ। মা বাবার সাথে কোনোদিন বেয়াদবি করবা না। আমার আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, একমাত্র আমি আল্লাহর ইবাদত করো, এরপরে তোমার মা বাবার প্রতি ইহসান করো, মা বাবার প্রতি দয়া করো, মা বাবাকে লালন পালন করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। এ বন্ধু, তোমার মা একজন হোক, বাবা দুজন হোক, দুইজন যদি বৃদ্ধ বয়সে তাদেরকে যদি পাও, তাদেরকে অবহেলা করিও না। মা বাবাকে অবহেলা করা যাবে? কার কুশানা? কার কুশানা? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। শুধু তাই নয়, মা বাবার সাথে ধমক দিয়ে কথা বলা যাবে? কথা বলুন ঠিক কিনা? উফিন, মা বাবার সাথে যদি ধমক দিয়ে কথা বলো, মা বাবা হৃদয়ে যদি কষ্ট পায়, মা বাবা যদি শব্দ করতে, বাবা তোমার দুনিয়াও শেষ হয়ে যাবে, আখিরাতেও শেষ হয়ে যাবে। হুজুর কিভাবে কথা বলবো? আমার আল্লাহ বলে দিলেন, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। তোমার মা বাবার সাথে উত্তম ভাষায় কথা বলো, মার্জিত ভাষায় কথা বলুন। কথা বলুন ঠিক কিনা বলুন?
গভীর মনোযোগ। পৃথিবীর জমিনে মা বাবা বড় সম্পদ। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের কদমের তলে সন্তানের জান্নাত। আমি মা বাবার কথার ভিতর কেন ঢুকলাম জানেননি? আমি হিসাব করে দেখেছি, হয়তো আপনারাও জানেন। আজ সমাজের মধ্যে আমি ধরতে পারি 98%, সৎ বলবো না, 2% খালি রাখবো। 98% ফ্যামিলির মধ্যে মা বাবা খুব কষ্টে আছে। কথা বলুন ঠিক কিনা? খুব কষ্টে আছে। এই দিন দেখলাম বাবাকে ছেলে হত্যা করলো, মা অসুস্থ, কি পাষণ্ড বিয়াদব ছেলে। মাকে সে ইচ্ছা করছে না, মেডিকেলে ফেলে চলে যাচ্ছে। কোন পজিশনে আমরা এসেছি আপনারা কি শুনেন নাই? উত্তরবঙ্গে কোন একটা এলাকায় সন্তানরা শিক্ষিত, বিভিন্ন ডিগ্রিধারী, কুরবানের এক মুহূর্তে মারা গিয়েছে। 8 দিন হয়েছে মা করে মারা যাওয়ার পর মায়ের শরীরে পছন্দ হয়েছে, সন্তানরা এখনো পর্যন্ত জানে না। বলুন না নাউজুবিল্লাহ। এ বন্ধু, আমি বলবো যুবক রে, হাস আমার আব্বা জানকে হারিয়েছি প্রায় 10 বছর হয়েছে। আমার মাকে হারিয়েছি প্রায় 5 বছর হয়েছে। কই কত দিকে ঘুরি, কত হাজার মানুষ দেখি, আমার মা বাবার চেহারার মতন কোনো মানুষ দেখা যায় না। আমার মা বাবার মতন কোনো মানুষ নাই। বাবা আমার কাছে কোনো এলম নাই, খোদা কি কসম। কোন যোগ্যতা নাই, কোনো জ্ঞান নাই, কোনো বুদ্ধি নাই, কোনো আকল নাই। আজকে ময়দানে কথা বলি, হাজার মানুষের সামনে কথা বলি, এটা আমার মা বাবার দোয়া। আল্লাহু আকবার বলুন। এটা আমার মা বাবার দোয়া, আর কিচ্ছু না, কিচ্ছু না। আমি যখন এই বাড়ি যেতাম আমার বাবার কদমে চুমু দিতাম, আমার মায়ের কদমে চুমু দিতাম। মাকে বলতাম, মা তুমি কি খাইবা, কি প্রয়োজন? আমার এলাকা থেকে জিজ্ঞেস করে। আমি সন্তানের মা বাবার পাগলা সন্তান ছিলাম, মা বাবার পাগল সন্তান। আজ যদি মা বাবা বেঁচে থাকত, গোটা পৃথিবীকে দেখিয়ে দিতাম মা বাবাকে কিভাবে সম্মান করতে হয়। ঠিক কিনা বলুন? মা বাবাকে যথাযথ মূল্যায়ন করতে হবে। যে মা বাবা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, তোমার আজকে পাওয়ার এসেছে। যেই মা তোমাকে এই ছোট্ট পেটের ভিতর জায়গা দিয়েছে, আজ তুমি আজকে 10 তলা 5 তলা বিল্ডিং করছো। 5 তলা 10 তলা বিল্ডিং এর ভিতর তোমার মাকে জায়গা দিতে পারলা না। বলুন না নাউজুবিল্লাহ। তুই কপাল ফুরা, তুই কপাল ফুরা সন্তান। বলুন না ঠিক কিনা বলুন না? কিভাবে কষ্ট করলো আপনি যদি জিজ্ঞেস করেন, আল্লাহ কোরআনে বলছেন ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের উপর কষ্ট করেছেন তিনি হলেন মা। কষ্টের উপর। বাবা একটা টিস্যু আনো তো, একটা টিস্যু আনো। কষ্টের উপর কষ্ট করেছেন কে? মা। কে বলেন না? আর আওয়াজ দেন কে? আওয়াজ দেন কে? আল্লাহু আকবার বলুন না। ওয়াহনান আলা ওয়াহনিন। আজকে গিয়া যদি জিজ্ঞাসা করেন, যুবক
ও মা, হুজুর বলেছেন ওয়াহনান আলা ওয়াহনিন, আপনি নাকি কষ্টের উপর কষ্ট করেছেন। কেমন কষ্ট করেছেন একটু বলেন না। আপনি যখন মা জননীর কাছে জিজ্ঞাসা করবেন, আপনার মা বলবে কি জানেন? ও সন্তান, তোর বাবার সাথে যখন আমার বিয়ে হয়েছে, আমাদের জীবনটা খুব আনন্দের ছিল। আরে পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, তোমরা কোনো দিনও মায়ের মনেতে আঘাত দিও না। কথা বলুন ঠিক কিনা? আরে পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। আরে পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, তোমরা কোনো দিনও মায়ের মনেতে আঘাত দিও না। কত পাপী আছে যে মাকে কষ্ট দে, আর মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নে। মায়ের মনে কষ্ট দিলে আল্লাহ যে সহে না। ও মায়ের মনে কষ্ট দিলে আল্লাহ যে সহে না, তোমরা কোনো দিনও মায়ের মনেতে আঘাত দিও না। তোমরা কোনো দিনও মায়ের মনেতে কষ্ট দিও না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, তোমরা কোনো দিনও মায়ের মনেতে কষ্ট দিও না। কথা বলুন ঠিক কিনা? বলছিলাম কি, ওয়াহনান আলা ওয়াহনিন, মা এই হ্যালো 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 একটু ডিস্টার্ব নেই। ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের উপর কষ্ট করেছেন কে? মা। আজকে গিয়া জিজ্ঞাসা করবেন, মা আপনি নাকি ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের উপর কষ্ট করেছেন। ও মা, কেমন কষ্ট আপনি করেছেন? তখন মা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন, ও সন্তান, আমার সাথে যখন তোর বাবার সাথে বিয়ে হলো, তখন আমাদের একটা আনন্দের স্বাধীনতা ছিল, চলাফেরার স্বাধীনতা ছিল, উঠা বসার স্বাধীনতা ছিল। এ সন্তান, যেই মাসে তুমি আমার পেটে আসছো, সেই দিন থেকে আমি স্বাধীনতা হারিয়ে ফেলেছি। যেই দিন তুমি আমার পেটে আসছো, সেই দিন এই পেটকে আর বিছনার মধ্যে চাপা দিয়ে শুইতে পারি নাই, কারণ আমার সন্তান নষ্ট হয়ে যাবে, আমার সন্তান আঘাত পাবে। এইভাবে আমার 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, 4 মাস গেল, আমার শরীর ভারী হতে লাগলো। হতে 5-6 মাস যখন পার হলো, আমি তোর নড়াচড়া অনুভব করতাম আমার পেটের ভিতর। হঠাৎ যখন তোর নড়াচড়ার পেটে আমার পেটের ভিতর যখন বন্ধ হয়ে যায়, আমি ডাক্তারের কাছে দৌড়াই, মেডিকেলে দৌড়াই। হ্যাঁ ডাক্তার ভাই, আমার সন্তান নড়ে নাকি, নড়াচড়া নাই কেন একটু বলেন না। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা দিয়ে বলে, আপনার সন্তান ভালো আছে। মা বলে, ও আল্লাহ, আল্লাহর দরবার শুকরিয়া করে মা জননী জমিনের মধ্যে সিজদায় পড়ে যায়। এইভাবে সময় পার হতে লাগলো। হ্যাঁ বাবা, তোকে পেটে নেওয়ার পর আমি একদিন বিছনায় শুইলাম, ডান কাত হয়ে শুইলাম। হঠাৎ দেখি
তুই আমাকে পেটের ভিতরে এমন একটা লাথি দিস, আমি মা বরদাস্ত করতে পারি নাই। আমি আবার বাম দিকে হয়ে শুইলাম, আবার বাম দিকে আর একটা লাথি দিয়েছ, আমি বরদাস্ত করতে পারি নাই। আমি দাঁড়িয়ে গিয়েছি, হাঁটতে লাগলাম, আল্লাহর দরবারে পানা চাইলাম, আল্লাহ তুমি আমাকে রক্ষা করুন। এ বাবা, ও আমার সন্তান, একদিন তোর বাবাকে নিয়া টেবিলের মধ্যে খাবার নিয়ে বসলাম। সকালবেলা হলো, তোর বাবাকে নিয়ে খাবার টেবিলে বসলাম, তুই আমার পেটে। হ্যাঁ বাবা, আমার কলিজার টুকরা ছেলে গো, আমি যখন খাবারের লমকা যখন মুখে দেব, এমন সময় তুই আমাকে পেটের ভিতরে এমন একটা লাথি দিস, বলেন আল্লাহু আকবার। এমন একটা লাথি দিস, আমি মা আমার সামনে খাবারের লোম খানিয়েছি, আমি আর খাবার মুখে দিতে পারি নাই, আমি খাবার রেখে দিয়েছি। ওই সময় আমার মনে হয়েছে আমার কলিজা ছিঁড়ে বের হয়ে যাবে। আল্লাহু আকবার বলুন। এমন সময় আমি খাবারের প্লেট ফেলে দিলাম, রেখে দিলাম, চোখের পানি পড়তে লাগলো। তোর বাবা জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমার, কি হয়েছে, খাবার খাবো না? তখন আমি মা বললাম, আমার কিচ্ছু হয় নাই। বলুন না সুবহানাল্লাহ। এ বন্ধু, এইভাবে 7 মাস 8 মাস 9 মাস সময় যখন গনিয়ে আসলো, পাশের বাড়ির দাইমাকে বললাম, ও মা, সন্তান পেটে নেওয়া এত কষ্ট যদি জানতাম আমি সন্তান নিতাম না। দাইমা হাত বুলিয়ে বলে, মা চিন্তা করো না, আল্লাহর উপর বিশ্বাস রাখো, আল্লাহর উপর আস্থা রাখো, ধৈর্য ধরো, আল্লাহ পাকে তোমাকে ফানা দিবে। সময় গনিয়ে আসলো। আমার দেশে দেখবেন সোশ্যাল মিডিয়ার মধ্যে, আপনি ইউটিউব চ্যানেলের মধ্যে যখন সার্চ করবেন, আমার দেশে 2 ধরনের ডেলিভারি হয়। একটা হলো নর্মাল ডেলিভারি, আরেকটা হলো সিজারে ডেলিভারি। কথা বলুন ঠিক কিনা? আপনি দেখবেন মা সন্তানকে প্রসব করার সাথে সাথে সন্তানকে মায়ের বুকে দিয়ে দেয়, মায়ের বুকের উপর রক্ত মাখা জামা নিয়ে মায়ের বুকে দিয়ে দেয়। কেন জানেননি? একজন মানুষ যতটুক পরিমাণ ব্যথা ফেলে মারা যায়, একজন মানুষ যতটুক পরিমাণ ব্যথা পেলে মারা যায়, এর চেয়ে বহুগুণ ব্যথা সন্তান প্রসব করার সময় মারা পায়। কথা বলুন ঠিক কিনা? এই কষ্টের সময় ডাক্তাররা সন্তানকে মায়ের বুকে দেয়। কেন জানেননি? সন্তানের কান্নার আওয়াজ মায়ের কানে যখন যায়, মুহূর্তে মায়ের হাজারো কষ্ট 1 সেকেন্ডের মধ্যে চলে যায়। আল্লাহু আকবার বলুন। আর তুমি সন্তান দুনিয়ার জমিন আসার পর, বড় হবার পর মা বাবার সাথে গাদ্দারি করো। কথা বলুন ঠিক কিনা? কি সাবাস, কি সাহস তোমার! মা বাবার সাথে ধমক দিয়ে কথা বলো, মা বাবার খবর নাও না, তোমার বউ ফুসি নিয়ে তুমি থাকো। যে কষ্ট তোমাকে তিলে তিলে কষ্ট করে তোমাকে বড় করছে। কথা বলুন ঠিক কিনা? শুনুন, যেই সমস্ত ছেলে মা বাবাকে কষ্ট দিবে তারা কোনোদিন মানুষ হতে পারবে না। আমি বলে গেলাম এখান থেকে। মা বাবার দোয়া নিতে হবে। এখানে অনেকে রাগ করবেন, বাবা রাগ করিয়েন না, আল্লাহর রাস্তায় আপনাদেরকে বাঁচার জন্য বলছি। কারণ বর্তমান সময়ে এই অনেক মারা চোখ ভরাইয়ে ভরাইয়ে কান্না করতেছে, গভীর রজনীতে হচ্ছে, কাউকে দেখাচ্ছে না। যে সন্তানের জন্য কষ্ট করলো সেই সন্তান মাকে কাঁদায়। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো।
আমাদের যাদের মা বাবা চলে গিয়েছে, আল্লাহ মা বাবাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে তাদেরকে হায়াতুত তাইয়্যিবা দান করুন। মা বাবার খেদমত করবে, মা বাবার সেবা করলে, খেদমত করলে আল্লাহ পাকে আপনাকে দুনিয়াতেও সম্মান দিবেন, আখিরাতেও সম্মান দিবেন। কথা বলুন, ঠিক কিনা বলুন? গভীর মনোযোগ। মুসলিম বিন আকিল তিনার 2 সন্তান কাজী সুরাই যখন তাদেরকে আদর করলেন, মায়া করলেন, মুসলিম বিন আকিলের 2 সন্তান মোহাম্মদ এবং ইব্রাহিম জিজ্ঞাসা করলেন, চাচা আমার বাবা কি নাই? আমার বাবা কই? কাজী সুরাই ডাক দিয়ে বলে, মোহাম্মদ এবং ইব্রাহিম তোমাদের বাবাকে বিয়াদফরা শেষ করে দিয়েছে। মুসলিম বিন আকিলের 2 সন্তান কান্না করে, চোখ ভরায় অশ্রু ছেড়ে কান্না করে, ওগো চাচা আমাদের মাকে হারিয়েছি বহুদিন পূর্বে, আজ কুফার জমিনে এসে মাকে হারিয়ে ফেললাম, বাবাকে হারিয়ে ফেললাম। মাকে বহুদিন পূর্বে হারালাম, কুফার জমিনে এসে বাবাকে হারিয়ে ফেললাম। আমরা কি করব? আমরা এখন এতিম হয়ে গেছি, কিভাবে আমরা মদিনায় যাব? কাজী সুরাই কাজী আসাদকে ডাকলেন, তার সন্তানকে, হে আমার ছেলে কাজী আসাদ, তাদেরকে একটু মদিনার পথ দেখিয়ে দাও। মদিনাতে একটা কাফেলা যাবে, কাফেলার সাথে তাদেরকে একটু বাড়ায়া দাও। মুসলিম বিন আকিলের 2 সন্তান বের হয়ে গেলেন। তারা দৌড়তে লাগলেন, দৌড়তে সন্ধ্যাবেলা হয়ে গেল। যেই কাফেলা যাওয়ার কথা মদিনায়, ওই কাফেলার সাথে সাক্ষাৎ পায় নাই, দেখা পায় নাই। 2 সন্তান হাঁটতে লাগলেন, হাঁটতে এক পর্যায়ে একজন মানুষের সাথে সাক্ষাৎ হলো। তিনার কাছে জিজ্ঞাসা করলেন, ও চাচা আমাদেরকে একটু মদিনার পথটা দেখিয়ে দেন না, মদিনা কোন দিকে যাব? তখন তিনি বললেন, তোমাদের বাড়ি কোথায়? বলেন, আমাদের বাড়ি মদিনায়। কি বলো? আমরা মুসলিম বিন আকিলের সন্তান, তোমরা মুসলিম বিন আকিলের সন্তান? আমি তো তোমাদেরকে খুঁজতেছি। এই কথা বলে মুসলিম বিন আকিলের 2 সন্তানকে আক্রমণাত্মক এমন ভাবে ধরলেন, 2 সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, চাচা কি হয়েছে? আমাদের তো জেলখানায় তাদেরকে বন্দি করলেন। বন্দি করার পর ছোট্ট 2 বাচ্চা জেলখানার ভিতর বিনা কান্না করে, হঠাৎ করে ছোট ভাই বড় ভাইকে ধরে কান্না করে, ভাইজান আমাদের তো কোনো অপরাধ নাই, আজ আমাদের মা নাই, কুফার জমিনে এসে বাবাকে হারিয়ে ফেলেছি, কিন্তু আমরা 2 সন্তান, আমরা 2 ভাই কি করব? তারা তো আমাদেরকেও যেতে দিচ্ছে না, আমাদের তো কোনো অপরাধ নাই। ও ভাই কিভাবে থাকবো? আমাদের জীবন কিভাবে যাবে? হয়তো আমাদেরকে এখানে শেষ করে দিবে। এইভাবে এক ভাই আরেক ভাইকে জড়িয়ে ধরে জেলখানার ভিতর, কোথায়? জেলখানার ভিতর 2 ভাই কান্না করতে লাগলেন। এক পর্যায়ে জেলখানার যিনি দারোগা ছিলেন, দারোগার নাম মাশকুর। কি নাম? মাশকুর হঠাৎ করে ছোট্ট বাচ্চার আওয়াজ শুনলেন জেলখানার ভেতর। মাশকুর তাদের নিকটে গিয়ে বললেন, বাবাজি তোমাদের পরিচয় কি? কি হয়েছে তোমাদের বাড়ি কোথায়? বললেন, আমাদের বাড়ি কোথায় বলবো না, আমাদের পরিচয় বলবো না। কেন? আজ আমরা পরিচয় দেওয়ার কারণে আমাদেরকে জেলখানায় বন্দি করেছে,
আপনাকে যদি আবার পরিচয় দিই আপনি আবার কি করবেন? বাবা কি বলো তোমরা ছোট্ট বাচ্চা? মাস্কুর বলে বাবা তোমাদের বাড়ি কোথায় আমাকে একটু পরিচয় দাও। কে হয়েছো তোমাদের? ছোট্ট বয়সে তোমাদেরকে কেন জেলখানায় আসতে হবে? এই ছোট্ট বাচ্চাগুলো দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, চাচা আমাদের কোনো অপরাধ নাই, আমাদের একটি মাত্র অপরাধ হলো আমরা নবীর আওলাদ। সুবহানাল্লাহ বলুন না। আমরা নবীর আওলাদ। আমার আব্বাজান মুসলিম বিন আকিলকে তারা শেষ করে দিয়েছে, আমাদেরকে আজকে জেলখানায় বন্দী করেছে। এই কথা বলার সাথে সাথে জেলখানার যিনি দারোগা মাস্কুর বলেন, বাবা তোমরা মুসলিম বিন আকিলের সন্তান? তিনি চোখের পানি ছেড়ে দিলেন, হে বাবা তোমরা চিন্তা করো না, আমি যদিও বা জেলখানার চাকরি করতে পারি কিন্তু আমার অন্তরে আহলে বাইতে রাসূলের বুক ভরা ভালোবাসা আছে। বলুন সুবহানাল্লাহ। হে বাবাজি তোমরা চিন্তা করো না, আমি তোমাদেরকে ছেড়ে দিব। কি বলেন আপনি আমাদেরকে ছেড়ে দিবেন? আপনার কি অবস্থা হবে? মাস্কুর বললেন, এ বাবাজি তোমাদেরকে ছেড়ে দেওয়ার কারণ যদি আমার স্ত্রী বিধবা হয় আমার কোনো আপত্তি নাই, আমার ছেলে যদি এতিম হয় আমার কোনো আপত্তি নাই, কিন্তু এরপরও আহলে বাইতে রাসূলের শরীরে একটি ঠাস লাগতে দিব না। বলুন না সুবহানাল্লাহ। মাস্কুরের কি মহব্বত, কি মায়া, কি মামাথা! ওই কারবালার ওই কুফার প্রান্তরে জেলখানার ভিতর মাস্কুর বললেন, আমার ছেলে এতিম হবে, আমার স্ত্রী এতিম বিধবা হবে, এটা আমার তোয়াক্কা করি না। এরপর আহলে বাইত রাসূলের শরীর মোবারকে একটি আঘাত লাগতে দিব না। বলুন সুবহানাল্লাহ। মাস্কুর ডাক দিয়ে বললেন, এ মুহাম্মদ ইব্রাহিম বাবা যাও, তোমাদের আমার আন্টিটা তোমরা রাখো, আমার আন্টিটা নিয়া কসিদিয়ায় যাবে। কসিদিয়ার মধ্যে আমার একজন ভাই আছে, আমার ভাইজানকে আমার পরিচয় বলবে, তোমাদেরকে মদিনার পথ দেখিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাদেরকে ছেড়ে দিলেন। এই দিকে ইবনে জিয়াদ জল্লাদকে পাঠালেন, এ জল্লাদ যাও কারাগারে যাও, মুসলিম বিন আকিলের দুই সন্তান কারাগারে রয়েছে, তাদেরকে 500 দুররা মারো। কয়শত দুররা? 500 দুররা মারো। জেলখানায় জল্লাদ আসলেন। জল্লাদ এসে দেখে জেলখানার ভিতর ইমাম মুসলিম বিন আকিলের দুই সন্তান নাই। কারাগার থেকে কারারক্ষী মাস্কুর থেকে জিজ্ঞাসা করলেন, এ মাস্কুর মুসলিম বিন আকিলের সন্তানগুলো কোথায়? মাস্কুর ডাক দিয়ে বললেন, এ জল্লাদ আমি তাদেরকে ছেড়ে দিয়েছি, তো তুমি ছেড়ে দিয়েছো, তো তোমার কি অবস্থা হবে? তিনি বললেন, এ জল্লাদ আমার কি হবে এটা আমি তোয়াক্কা করি না, কিন্তু আমি বেঁচে থাকতে আহলে বাইত রাসূলের শরীরে একটি আঘাত লাগতে দিব না। সুবহানাল্লাহ বলুন। মাস্কুর জল্লাদ ইবনে জিয়াদকে বললেন, ইবনে জিয়াদ বললেন 500 দুররাগুলো মাস্কুরকে মারো। কাকে মারো এখন? মাস্কুরকে 500 দুররা মারো। জল্লাদ এসে মাস্কুরকে 500 দুররা মারতে লাগলেন। হায়, মাস্কুরের সারা শরীর রক্তাক্ত হয়ে যাচ্ছে। একটি দুররা মারছে, মাস্কুর আল্লাহু আকবার বলে চিল্লাতে বলুন আল্লাহু আকবার। আর তো আল্লাহু আকবার বলুন না, বলুন আল্লাহু আকবার, বলুন ইয়া রাসূলুল্লাহ,
বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন মারহাবা। মাশকুর, মাশকুর কি বললেন? মাশকুরকে 500 দুররা মারতে লাগলেন, একটি দুররা মারলেন, মাশকুর আল্লাহু আকবার বলে চিৎকার দেয়। বলুন না সুবহানাল্লাহ। সাথে সাথে মাশকুরকে দুররা মারতে মারতে গোটা সারা শরীর রক্তাক্ত হয়ে গেল। 250-300 দুররা পার হলো। এরপরে মাশকুর ডাক দিয়ে বলে, কে আছো? আমাকে এক গ্লাস পানি দাও। কে আছো? কে আছো? আমাকে এক গ্লাস পানি দাও, আমাকে একটু পানি খাওয়াও। তখন জাল্লাতের বয়ে, ইবনে জিয়াদের বয়ে পানি দেওয়ার জন্য কেউ আসে নাই। কি নিষ্ঠুরতা! মাশকুর পানি খুঁজলো, পানি দিল না বিয়াদফরা। 500 দুররা মারতে মারতে এই দুনিয়ার জমিন থেকে মাশকুরকে বিদায় করে দিয়েছে। জল্লাদ যখন চলে গেল, আব্দুল্লাহ নামে একজন লোক আসলেন। আব্দুল্লাহ নামে একজন লোক আসলেন, এক গ্লাস পানি নিয়ে আসলেন। মাশকুরকে একটু দেখলেন মাশকুর নাই। তিনি পৃথিবীর জমিন থেকে শাহাদাত বরণ করেছেন। আব্দুল্লাহ নামে লোকটি পানির গ্লাস নিয়ে মাশকুরের নিকট দাঁড়ায় বললেন, মাশকুর রে, ও মাশকুর, কই তুমি যে সময় পানি পানি করছিলা? হ্যাঁ মাশকুর, ইবনে জিয়াদের বয়ে, জাল্লাতের বয়ে তোমাকে পানি দিতে পারি নাই। মাশকুর, আজকে পানি না খেয়ে তুমি চলে গেলা। মাশকুর রে, কাল কিয়ামতের ময়দানে রাহমাতুল লিল আলামিনের সামনে, আল্লাহর কুদরতের সামনে কিভাবে চেহারা দেখাবো? তুমি পানি কুটছো, পানি দিতে পারি নাই। বলুন আল্লাহু আকবার। হে মাশকুর, তুমি পানি কুটছো, পানি দিতে পারি নাই। কাল কিয়ামতের ময়দানে রাহমাতুল লিল আলামিনের সামনে কিভাবে চেহারা দেখাবো? ও মাশকুর, আল্লাহ তো কোরআনে বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আল্লাহর পথে মারা যায়। আব্দুল্লাহ নামে লোকটি বললেন, এ মাশকুর, আল্লাহ তো কোরআনে বলেছেন, যারা আল্লাহর রাস্তায় মারা যায়, যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়া দে, বাল আহয়া, তারা জীবিত। আমার আল্লাহ তাদেরকে মৃত বলতে নিষেধ করেছেন, ঠিক কিনা বলুন? তারা মৃত নয়, বরং বাল আহয়া, তারা জীবিত। শুধু জীবিত নয়, ও মাশকুর, আল্লাহ তো কোরআনে বলেছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহ তাদের জন্য রিজিকের ব্যবস্থা করে। আল্লাহু আকবার বলুন না। এইভাবে আব্দুল্লাহ নামে লোকটি তার নিকটে পানি লইয়া, পানি নিয়ে দাঁড়াইয়া কান্না করতে লাগলেন, মাশকুর, তোমাকে তো পানি খাওয়াতে পারি নাই। হঠাৎ করে মাশকুর, মৃত মানুষ, মাশকুর জবান খুলে গেল, এ আব্দুল্লাহ নামে লোক, এ আব্দুল্লাহ নামে লোক, আমি যখন পানি পানি করছিলাম তোমরা আমাকে পানি দাও নাই, কিন্তু যখন আমি পানি পানি করছিলাম রাহমাতুল লিল আলামিন মদিনার রওজা পাক থেকে দুই নূরানি নবুয়তের হাত বের করে দিয়ে বললেন, মাশকুর, তুমি শেষবারের মতন হাউজে কাউসারের পানি পান করে নাও। বলুন আল্লাহু আকবার, বলুন আল্লাহু আকবার।
হাউজে কাউসারের পানি পান করে না, এই তো মাশকুর। এইভাবে মাশকুর পৃথিবীর জমিন থেকে চলে গেল। একটা কথা বলে যাই, মাশকুর খার মোহাব্বতে চলে গিয়েছে, একমাত্র আহলে বাইত রাসূলকে বাঁচাতে গিয়া। আহলে বাইত রাসূলের মধ্যে অগাধ ভালোবাসা মোহাব্বত ছিল। আমার রাসূল বলছেন, মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা শাহীদা। যেই ব্যক্তি আলে রাসূলের মোহাব্বত নিয়ে, আলে রাসূলের ভালোবাসা নিয়ে মৃত্যুবরণ করবে, আমার রাসূল ঘোষণা দিলেন, মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা শাহীদা। সেই ব্যক্তি মৃত্যুর সময় শাহাদাতের মর্যাদা গ্রহণ করবে। সুবহানাল্লাহ বলবেন না? আজ আপনারা শোহদাই কারবালা মাহফিল করছেন, এটা আহলে বাইত রাসূলের মহব্বতের বহিঃপ্রকাশ। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তুমি আজকের মাহফিলকে কবুল করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। কারবালার করুণ কাহিনী, বলো না, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। কারবালার করুণ কাহিনী কেমনে, বলো না, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। নবীর ঔলাদ শহীদ করলো, নবীর ঔলাদ শহীদ করলো নিষ্ঠুরে জিদরায়। কারবালার করুণ কাহিনী কেমনে যায়। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। নবীর ঔলাদ শহীদ করলো দুধের শিশু, শহীদ করলো নিষ্ঠুরে জিদরায়। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। আলহামদুলিল্লাহ, আমরা আজ সেই আহলে বাইত রাসূলের মহব্বত, তাযীম, এই মহব্বতের কারণে এত সুন্দর মাহফিল আপনারা সাজিয়েছেন। ইমাম আলী মাকাম, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমার রাসূল পাক কেমন মহব্বত করতেন ইমাম হাসান এবং হুসাইনকে। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে খুতবা দিচ্ছেন, খুতবা দেওয়ার সময় হঠাৎ করে ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন মসজিদে নববীতে ঢুকে গিয়েছে, আমার নবীজি খুতবা বন্ধ করে দিয়েছে, সাথে সাথে ইমাম হাসান হুসাইনকে কোলে নিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। একদিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার ইচ্ছে ছিল, তিনার আশা ছিল, আজকে আমার নানা জানকে বলবো আমার জন্য ঘোড়া আনতে। বলুন না সুবহানাল্লাহ। আমার জন্য ঘোড়া আনতে বলবো, আজকে ঘোড়াই চড়বো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে, হুজরা থেকে বের হচ্ছে, দেখতেছে মসজিদে নববীর মধ্যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতেছে। বলুন সুবহানাল্লাহ।
তিনি সিজদায় গিয়েছেন। আর ইমাম হুসাইন বললেন, আজকে নানার কাঁধের উপর উঠে আজকে নানাকে ঘোড়া বানাবো। বলুন না সুবহানাল্লাহ। তিনি দৌড়ে আমার নবীজির কাঁধের উপর উঠে গেলেন। আমার নবীজি কোথায় এখন? সিজদায়। সাহাবায়ে ইকরাম পেছনে, অসংখ্য সাহাবায়ে ইকরাম নামাজ আদায় করছেন সিজদায়। সিজদা থেকে নবীজি উঠলে ইমাম হুসাইন পড়ে যাবে। আল্লাহু আকবার বলুন না। সাথে সাথে আমার আল্লাহ পাক জিবরিলের মাধ্যমে, আমার আল্লাহ ইমাম হুসাইনকে কত মহব্বত করে, আল্লাহ পাক জিবরিলের মাধ্যমে ওহী পাঠিয়ে দিলেন, জিবরিল আমার হাবিবকে জানিয়ে দাও ইমাম হুসাইন যতক্ষণ পর্যন্ত গর্দান থেকে জমিনে নামবে না ততক্ষণ পর্যন্ত সিজদা থেকে না উঠতে। বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি সিজদা মধ্যে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা পড়তে আছেন, পড়তে একবার নয়, দুবার নয়, প্রায় ৭২ বার তাসবিহ কান আদায় করেছেন। সুবহানাল্লাহ। ইমাম হাসান মুজতবা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একদিন ছোট্ট বয়সে আমার নবীজির সাথে খেলাধুলা করছেন। হযরতে দাহিয়াতুল কলবি, নবীজির অন্যতম সাহাবী হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে যখন আসতেন কিছু না কিছু নাস্তা নিয়ে আসতেন। কাদের জন্য? ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জন্য। বলুন না সুবহানাল্লাহ। আমরা যখন বাড়িতে যাই, আমরা যখন ঘরে যাই, তখন ছোট্ট বাবুরা দেখে থাকেন আমাদের হাতে। কথা বলো না, ঠিক কিনা? আমার কথা বলি না, আমি যখন বাড়িতে গেলাম তখন আমার ছেলে, আমার মেয়েটা হাতের দিকে তাকিয়ে থাকে। কোনো সময় হাতে কিছু নাই, তখন জিজ্ঞাসা কর, বাবা আজকে কিছু আনো নাই? বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ তাদের বিশ্বাস বাহির থেকে বাবা আসার সময় আমাদের জন্য কিছু না কিছু আনবে। কথা বলুন, ঠিক কিনা? এটা ছোট বাচ্চাদের প্রতি মায়া, আদর। তো হযরত দাহিয়াতুল কলবি আমার নবীজির কদমে যখন যেতেন, ইমাম হাসান এবং হুসাইনের জন্য কিছু তাবরুক নিয়ে যেতেন। সুবহানাল্লাহ। তো একদিন দেখা গিয়েছে হযরত দাহিয়াতুল কলবির সূরতে হযরত জিবরিল আলাইহিস সালাম আসলেন। আর আওয়াজ করে বলুন না, কে আসলেন? জিবরাইল আলাইহিস সালাম আসলেন। কার সূরতে? দাহিয়াতুল কলবির সূরতে, সাহাবীর সূরতে আসলেন। তো হাসান হুসাইন আমার নবীজির সাথে খেলাধুলা করছে। তো হাসান হুসাইন তাকিয়ে আছে, কি রে, প্রতিদিন তো আসার সাথে সাথে আমার নানা জানের সাহাবী আমাদেরকে কিছু না কিছু নাস্তা দেয়, আজকে কিছু দিচ্ছে না। তিনারা দুই ভাই দৌড়ে গিয়ে জিবরিল আলাইহিস সালামকে জড়িয়ে ধরলেন, দুই ভাই পকেটের মধ্যে দিয়ে হাত ঢুকিয়ে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। আর আমার রাহমাতুল্লিল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলের দিকে দেখে মুস্কি হাসে। জিবরিল, এরা মনে করছে সাহাবী দাহিয়াতুল কলবি এসেছে। বলুন না সুবহানাল্লাহ। কারণ দাহিয়াতুল কলবি আসার সময় কিছু না কিছু নাস্তা নিয়ে আসে, তুমি কষ্ট পেও না। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ কি বলে? জিবরিল সাথে সাথে জান্নাতে গিয়ে জান্নাত থেকে জান্নাতি আঙ্গুরের টুকরা নিয়ে ইমাম হাসান ইমাম হুসাইনকে দিয়ে আনন্দ করাইয়া দিলেন। বলুন না সুবহানাল্লাহ। জিবরিল বলেন, গভীর মনোযোগ। হযরত জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, গো মায়ার নবী, আমি কেন কষ্ট পাবো? নবী গো, ও মায়ার নবী, খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান এবং হুসাইনকে যখন ঘুম পাড়িয়ে তিনি ইবাদত করতেন। আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহর এমন কতগুলো বান্দা আছে
যারা রাত দিন আল্লাহর কদমে রুকু করে সিজদা করে, কথা বলুন ঠিক কিনা? খাতুনে জান্নাত রাত্রিবেলা এমন সিজদা আল্লাহর কদমে করে, আল্লাহর কুদরতের দরবারে করে। ফাতেমা বলেন, আল্লাহ আমি একটি সিজদা দিই, সিজদা থেকে মাথা উত্তোলন করার সাথে সাথেই ভোর হয়ে যায়, সকাল হয়ে যায়। সুবহানাল্লাহ। কয়টা সিজদা দিয়েছে? একটা সিজদা দিয়েছে, এত লম্বা এত দীর্ঘ। ভোর হয়ে গেল একটি সিজদা দেওয়াতে। আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, দিন রাত যারা রুকু করে সিজদা করে আল্লাহকে, খাতুনে জান্নাত আল্লাহকে ডাক দিয়ে বলেন, ও আল্লাহ রাতগুলোকে, রাতটাকে এত সংকীর্ণ করে দিলে, এত ছোট করে দিলে। ও আল্লাহ আমি খাতুনে জান্নাত ফাতেমা যখন একটা সিজদা দিই, মাথা উত্তোলন করতে ভোর হয়ে যায়। ও আল্লাহ রাতটাকে এত লম্বা করে দাও, রাতটাকে এত দীর্ঘ করে দাও। আল্লাহ একটা সিজদা কেন, আপনি খোদার কদমে, আপনি আল্লাহর কদমে হাজার হাজার সিজদা দিয়ে আমি আপনাকে সন্তুষ্ট করতে চাই। বলুন আল্লাহু আকবার। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ খাতুনে জান্নাত যখন ইমাম হাসান এবং হুসাইন কি ঘুম পাড়িয়ে তিনি যাই নামাজে দাঁড়িয়ে যেতেন ইবাদত করবার জন্য, হঠাৎ করে দেখা যেত ইমাম হাসান হুসাইন ঘুম থেকে উঠে গেছে। হাই ফাতেমার ইবাদতের ব্যাঘাত হবে, আমি আল্লাহ পাকের হুকুম পাইয়া আমি জিবরিল ফাতেমার সুরত ধারণ করে হাসান এবং হুসাইনকে আমি ঘুম পাড়াতাম। আল্লাহু আকবার বলুন। আলে রাসূলের সম্মান, আলে রাসূলের মর্তবা আল্লাহর নবী যাদের ব্যাপারে বলেছেন, ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান হুসাইন জান্নাতে যুবকদের সরদার। কত নিষ্ঠুর এই আজিব বেয়াদফরা সেই ইমাম আলী মাকামের সাথে গাদ্দারি করেছে, কথা বলুন ঠিক কিনা? আমি কার কথা বলছিলাম? মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনার দু সন্তান, তাদেরকে বের করে দিলেন। যেতে 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 কই মদিনার পথ খুঁজে পাবে? ছোট্ট দুই বাচ্চা যেতে যেতে সন্ধ্যা যখন হয়ে গেল, একটা পুকুরের পাড়ে অবস্থান করলেন। দুই ভাই, এক ভাই আর এক ভাইকে জড়িয়ে ধরে কান্না করে। একজন ঘরের একজন বান্দি মহিলা পানি নেওয়ার জন্য পুকুরে আসলেন। হঠাৎ করে দেখে কান্নার একটা আওয়াজ শোনা যায়। মহিলাটা তাকিয়ে দেখে পুকুরের পাড়ে সন্ধ্যাবেলায় দুইটা ছেলে, এক ভাই আর এক ভাইকে জড়িয়ে ধরে কান্না করে। ওই মহিলাটা তাদের নিকটে গিয়ে জিজ্ঞাসা করলেন, বাবা তোমাদের পরিচয় কি? তোমরা কার সন্তান? তোমাদের বাড়ি কোথায়? তিনারা কান্না করে বলে, ও মা, আমরা মুসলিম বিন আকিলের সন্তান। আমার মাকে হারিয়েছি বহুদিন পূর্বে, আমার বাবাকে এই কুফর জমিলে শেষ করে দিয়েছি। আমরা দুই ভাই মুহাম্মদ এবং ইব্রাহিম আমরা রওনা দিয়েছি মদিনার পথে যাওয়ার জন্য। সন্ধ্যা হয়ে গেছে, আমরা কেন অবস্থান করব? সেই জন্য আমরা অপেক্ষা করছি। সকালবেলা হলে আমরা মদিনার পথে চলে যাব। এই মহিলাটা ডাক দিয়ে বলেন, বাবা কি বলো? তোমরা এই ছোট্ট বাচ্চা পুকুরের পাড়ে কিভাবে থাকবা?
চলো আমি যেই ঘরে থাকি সেই ঘরের মালিকটা খুব ভালো মানুষ, ভালো মহিলা, তিনার অন্তরাখারে বাইতুর রাসূলের প্রেম আছে, মহব্বত আছে। হাই এই মহিলাটা তাদেরকে হাত ধরে নিয়ে আসলেন, ঘরের দরজা কারাগাত ফাকার আলবাব, দরজা কারাগাত করে বললেন, এ মনিব, আপনি আমাকে পুকুরে পানির জন্য পাঠিয়েছে, কিন্তু আপনার জন্য দুটা জান্নাতি ফুল নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। আলে রাসূল দুইটা জান্নাতি ফুল আপনার জন্য নিয়ে এসেছি। দরজা খুলে দেখলেন মুসলিম বিন আকিলের দুই সন্তান, তাদের কাদর করলেন, মায়া করলেন। তারা দৌড়তে দৌড়তে তাদের পায়ের মধ্যে ঠসা পড়ে গিয়েছে। হায়, ওই মহিলাটা পায়ের ঠসাগুলো সুন্দর করে পরিষ্কার করে দিলেন। রাতের মধ্যে খাবার খাওয়াইলেন। বাবা, তোমরা রাতের মধ্যে এই ঘরে ঘুমাও, এই রুমে ঘুমাও, তোমরা চিন্তা করো না। সকালবেলা হলে নাস্তা কইরা তোমাদেরকে মদিনার পথ দেখিয়ে দিবে, তোমরা মদিনায় চলে যাবে, কোনো চিন্তা করো না, তোমরা আরামে ঘুমাও। কিন্তু আল্লাহর লীলা খেলা বুঝা বড় দায়। ওই মহিলার স্বামীর নাম খারেস। গভীর রজনীতে আসলো। খারেস বললেন, হে আমার স্ত্রী, আমাকে দ্রুত খাবার দাও, দ্রুত খাবার দাও, আমি বের হয়ে যাব, আমি একটু বিশ্রাম নিব, আবার বের হয়ে যাব। স্ত্রী জিজ্ঞেস করলেন, তোমার কি হয়েছে, এত তাড়াহুড়া কেন? এই স্ত্রী, তুমি কি জানো না উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ঘোষণা দিয়েছে মুসলিম বিন আকিলের দুই সন্তানকে যারাই ধরে গ্রেফতার করে তাদের কাছে নিয়ে যেতে পারবে, তাদেরকে ইবনে জিয়াদ 1000 স্বর্ণ মুদ্রা দিবে। আমি সারাদিন পর্যন্ত কুফার জমিনে ঠন্ন ঠন্ন করে মুসলিম বিন আকিলের দুই সন্তানকে খুঁজতে লাগলাম, আমি কিন্তু পাইনি। সেই জন্য এতক্ষণ দেরি হয়েছে, আমাকে খাবার দাও, আমি বের হয়ে যাব। ওই হারেসের স্ত্রী বললেন, কি বলো তুমি এগুলো? আহলে বাইত রাসূলের সামনে, আহলে বাইত রাসূলের সামনে গাদ্দারি করা যাবে না, বেয়াদবি করা যাবে না। তুমি যেই সিদ্ধান্ত নিয়েছো এই সিদ্ধান্ত কানা পরিত্যাগ করো। তুমি এই ধরনের কাজ দরকার নাই, আমার টাকা দরকার নাই, আমার পয়সা দরকার নাই। এ আমার স্বামী, আলে রাসূলের সাথে যদি বেয়াদবি করা হয়, কাল কিয়ামতের ময়দানে রাহমাতুল লিল আলামিনের সামনে, আল্লাহর কুদরতের সামনে কিভাবে চেহারা দেখাবো? হারেস বললেন, ওগো স্ত্রী, তুমি আমাকে এত ওয়াজ নসিহত করার দরকার নেই, আমাকে তাড়াতাড়ি খাবার দাও, আমি একটু বিশ্রাম করে আবার বেরিয়ে যাব। তাই নাকি? বিশ্রাম, খাবার খেলেন, বিশ্রাম নিলেন। হঠাৎ ওইদিকে পাশের কামরার মধ্যে মুসলিম বিন আকিলের দুই সন্তান মোহাম্মদ এবং ইব্রাহিম, তাদেরকে থাকতে দিলেন, তাদেরকে বিশ্রাম করতে দিলেন। ছোট ভাই স্বপ্ন দেখলো নানা জান রাহমাতুল লিল আলামিনকে, আর আব্বা জান ইমাম মুসলিম বিন আকিল ডাক দিলেন, এ আমার সন্তানদ্বয়, তোমরা তাড়াতাড়ি চলে আসো, নানা জান মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের জন্য হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার বলো। এইভাবে যখন স্বপ্ন দেখলেন, ছোট ভাই বড় ভাইকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলেন, ভাইজান কি বলো, ও ভাই, আমার বাবাকে স্বপ্ন দেখছো, আমার নানা জানকে স্বপ্ন দেখছো, বাবা গো, আজকে যে কুফার জমিনে এসে বাবাকে হারিয়ে ফেলেছি। এই কান্নার আওয়াজ ওই মহিলার স্বামী হারেস শুনলো। হারেস জিজ্ঞাসা করলো,
এই স্ত্রী ওগো স্ত্রী, কিরে ছোট্ট বাচ্চার আওয়াজ কেন, কোত্থেকে আসতেছে? তখন স্ত্রী বললেন, পাশের বাড়ির বাচ্চাগুলো কান্না করছে। কি বলো? তিনি উঠে গেলেন দ্রুত। উঠে যাবার পর তিনার ঘরের কামরায় যখন ঢুকলো, মুসলিম বিন আকিলের দুই সন্তান মোহাম্মদ এবং ইব্রাহিম একজন আরেকজনকে জড়াইয়া এমন ভাবে কান্না করতে লাগলেন। হারেস বিয়াদব তাদেরকে থেকে এমন ভাবে চর মারলেন, থাপ্পড় মারলেন, তাদেরকে আঘাত করতে লাগলেন। দুই বাচ্চা চোখের পানে ছেড়ে দিয়ে বলেন, এ চাচা, কি হয়েছে? আপনি এইভাবে আমাদেরকে কেন আঘাত করছেন? আপনার স্ত্রী আমাদেরকে কত আদর করেছে, কত মায়া করেছে, আমাদেরকে মদিনার পথ দেখিয়ে দিবে বলছে, সুতরাং তুমি আমাদেরকে আঘাত করিও না। আমরা সকালবেলা হলে আমরা মদিনার পথে চলে যাব। খারেস বিয়াদব তাদেরকে আরো মারতে লাগলেন, মারধর করতে লাগলেন, দরজা বন্ধ করে রাখলেন। সকালবেলা যখন হলো, মুসলিম বিন আকিলের দুই সন্তানকে বের করলেন, আর বের করে আবার মারধর করলেন। স্ত্রী বলেন, এ স্বামী, জাহান্নামের রাস্তায় কামাই করবেন না, আলে রাসূলের গায়ে টোকা লাগাবেন না, মনে রাখবেন জীবন ধ্বংস হয়ে যাবে, টাকা লাগবে না, আমার পয়সা লাগবে না। আবার তিনার সন্তান আসলেন, খারেজের সন্তান আসলেন, বাবা এগুলো কি করছো তুমি? ছোট্ট বাচ্চাগুলোকে কেন মারধর করছো? এক পর্যায়ে তলোয়ার দিয়ে তার সন্তানগুলোকে শেষ করে দিলেন। হায়! মুসলিম বিন আকিলের দুই সন্তানকে ফুরাত নদীর তীরে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর এমন ভাবে আঘাত করলেন, তখন তলোয়ার দিয়ে তাদেরকে শেষ করে দিবে। বড় ভাই বললেন, এ খারেস, তুমি যদি শেষ করে দিতে যাও, সর্বপ্রথম আমাকে শেষ করো, আমাকে কতল করে দাও, আমার উপর তলোয়ার চালাও। আমার ছোট ভাইয়ের উপর যদি তলোয়ার চালাও, আমার ছোট ভাইয়ের রক্ত মাখা জামা আমি বরদাস্ত করতে পারবো না। আবার ছোট ভাই ডাক দিয়ে বললেন, এই খারেস, আমার বড় ভাইকে না, আমার বড় ভাইয়ের রক্ত মাখা শরীর আমি বরদাস্ত করতে পারবো না, সর্বপ্রথম আমাকে শেষ করে দাও। খারেস বললেন, কিরে তোমরা দুইজনে তো মৃত্যুর সাপ, কেন তরবারের নিচে গর্দান দেওয়ার জন্য কেন তোমাদের এত সাপ? সাদের হাতে দুই সন্তান বললেন, হে খারেস বিয়াদব, তুমি তো দুনিয়া লোভী হয়ে গেছো, দুনিয়ার জমিনে দুনিয়ার লোভের জন্য আখিরাতকে বরবাদ করছো। দুনিয়ায় বরবাদ করলা, আখিরাতকে বরবাদ করলাম। হে খারেস, আজ তুমি যে আমাদের গর্দানে তলোয়ার চালাবা, অসুবিধা নাই, আমাদের সামনে আমার নানাজান হাউজে কাউসারের পানি নিয়ে আমাদের জন্য অপেক্ষা করতেছে। বলুন আল্লাহু আকবার। দুই ভাই যখন কাঁদ কারাম দিয়ে দিলেন, সিজদা দিয়ে দিলেন, এই বিয়াদব খারেস দুই ভাইকে একসাথে শেষ করে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ বন্ধু, মুহাম্মদ চলে গেল, ইব্রাহিমও চলে গেল, নাই দুনিয়ার জমিনে নাই। তাদের দেহখানা ফুরাত নদীর তীরে ফেলে দিলেন। আবার মস্তকটা হারেস ইবনে জিয়াদের কাছে নিয়ে গেল। কি আজীব কাহিনী! আলে রাসূলের সাথে কিভাবে গাদ্দারি করা হলো, কিভাবে বেয়াদবি করা হলো। আর আজকে দেখবেন, অথচ ওই এজিদকে ভালো মানুষ বলে আছে না নাই? এজিদকে ফাক্কা নামাজি বলে। কি বলে? এজিদ নামাজি ছিল, নাউজুবিল্লাহ বলবেন না? এজিদ তাহাজ্জুদ গুজারি ছিল, এমন কথা আমাদের দেশে বলে কিনা?
এমন কত জাহেলে মুরাক্কাব মসজিদের মিম্বরে দাঁড়ায়া এজিদের প্রশংসা করে। এই সমস্ত বিয়াদবদেরকে জুতা পিটা দিয়ে বের করতে হবে, ঠিক কিনা বলো? ওই কারবালার ময়দান থেকে ইসলাম জিন্দা হতা হে, হার কারবালা কে বাদ কারবালার প্রান্ত থেকে মুসলিম দু ভাগ হয়ে গেছে, কথা বলুন ঠিক কিনা? কোন মুসলমান, কোন মুসলিম কারবালার প্রান্তর ইহুদিদের সাথে যুদ্ধ করেছে? কথা বলুন না, না বলেন না। কোন ইহুদিদের সাথে যুদ্ধ করেছে? কোন মুসলিম খ্রিস্টান জুম্মা চাকমার সাথে যুদ্ধ করেছে? না। মুসলিম যুদ্ধ করেছে তথাকথিত মুসলিমদের সাথে, কথা বলুন ঠিক কিনা? মুসলিম মুসলিমদের সাথে যুদ্ধ হয়েছে, কিন্তু একটি হোসাইনি মুসলমান আর একটি এজিদি মুসলমান, কথা বলুন ঠিক কিনা? এজিদের তাবুতে আযান হয়েছে, এজিদের তাবুতে ইকামত হয়েছে, এজিদের তাবুতে নামাজ হয়েছে, ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের তাবুতে আযান হয়েছে, ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের তাবুতে ইকামত হয়েছে, সিজদা হয়েছে, কথা বলুন ঠিক কিনা? এই এজিদের গোষ্ঠীরা, এজিদ বাহিনীরা ইমাম আলী মাকাম আহলে বাইত রাসূলের সাথে গাদ্দারি করেছে, বিয়াদবি করেছে, তারা জাহান্নামের ঠিকানা খুঁজে নিয়েছে, কথা বলুন ঠিক কিনা? বলুন না মারহাবা, আর আওয়াজ করুন মারহাবা। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত যার জন্য পক্ষ মানছেন হুজুর কেবলা আমাদের সামনে উপস্থিত হয়েছেন, মঞ্চে আসীন হয়েছেন, গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন। হুজুর কেবলার নুরানি তাকরীর আপনারা শুনতে পারবেন আলহামদুলিল্লাহ। তো আমি এই কয়েকটা মিনিটের ভিতরে কথা গানা শেষ করছি। হঠাবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আসসালাম। আজ ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে, আজ ইমানদারের কলিজাতে, বলো না মহব্বত মহব্বত, আজ ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে, আজ ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে। কারবালাতে ইমাম হুসেন, কারবালাতে ইমাম হুসেন শহীদ হয়েছে, আজ ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে, আজ ইমানদারের কলিজাতে আঘাত লেগে। মোহরমের মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে, ঠিক কিনা বলুন? মুহররমের মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। ইমানদার ইমানদার কারবালার মাহফিল করতেছে, ইমানদার কারবালার মাহফিল করতেছে, মুনাফিক টাকায় বিক্রি হইতাছে, আছে ইমানদার কলিজাতে আঘাত লেগেছে, আছে ইমানদার কলিজাতে আঘাত লেগেছে। কারবালাতে ইমাম হুসেন, কারবালাতে ইমাম হুসেন শহীদ হয়েছে, আজ ইমানদার কলিজাতে আঘাত লেগেছে, আজ ইমানদার কলিজাতে আঘাত লেগেছে। কথা বলুন সুবহানাল্লাহ। তাহলে কার কথা বলছিলাম? আচ্ছা আসুন, আমি সংক্ষেপে একবার কয়েকটা মিনিটের ভিতর কথা ইতি টানছি। দেখুন আহলে বাইত রাসূলকে আজকে যারা এজিদকে ভালো মানুষ বলে, এজিদকে 5 ওয়াক্ত নামাজি বলে, এজিদ
100 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করত। বলুন না নাউজুবিল্লাহ। এমন কথা বলে এজিদের সাপোর্টার আমাদের দেশে আছে কিনা? কথা বলেন না, আমাদের দেশে আছে কিনা? তখন আমি বলছিলাম কারবালার প্রান্তর থেকে মুসলিম দু ভাগ হয়ে গেছে, এক ভাগ হুসাইনি মুসলমান আর এক ভাগ এজিদি মুসলমান। কথা বলুন ঠিক কিনা? এখন প্রশ্ন করতে পারেন হুজুর, এই যে ওরা তো তথা ওরা এজিদি ছিল, এজিদি তখনও ছিল, এজিদ এখনো আছে, কিয়ামত পর্যন্ত এজিদ থাকবে। এখন প্রশ্ন হলো হুজুর, বর্তমান সময়ে এজিদ কিভাবে চিনব? আরে যারা বাইত বিশ্ব মসজিদ, বাইতুল মুকাররম মসজিদের ভিতর যারা জুতা নিক্ষেপ করেছে তারাই তো এজিদি। কথা বলুন ঠিক কিনা? যারা মিম্বরের উপর জুতা নিক্ষেপ করেছে, যারা কোরআন শরীফের উপর জুতা নিক্ষেপ করেছে, জমিয়তুল ফালাহ মসজিদের ভিতরে যারা জুতা নিক্ষেপ করেছে তারাই এজিদি। কথা বলুন ঠিক কিনা? আমার ভাই ইমাম রাইসউদ্দিনকে যারা হত্যা করেছে মিথ্যা অপবাদ দিয়ে তারাই তো এজিদি। কথা বলুন ঠিক কিনা? আল্লামা নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি যারা সিনার উপর বসিয়ে তলোয়ার চালিয়ে দিয়েছে তারাই এজিদি। কথা বলুন ঠিক কিনা? এই এজিদি চিনতে আমাদের কষ্ট হবে, কিন্তু হুসাইনি মুসলমান যারা হুসাইনি ইমাম আলী মাকাবের মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে মৃত্যুবরণ করবে, আমার রাসূল বলছেন মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা শাহীদা। আল্লাহ পাক তাদেরকে মৃত্যুর সময় শাহাদাতের মর্যাদা দিবেন। বলুন না সুবহানাল্লাহ। দেখুন দেখুন এই যে এজিদ ক্ষমতা দখল করলো। আচ্ছা, অনেক কথা রয়েছে এখানে, একেবারে আর একটি মিনিট। ইমাম আলী মাকাম ইমাম হোসেনকে পৃথিবীর জমিন থেকে শেষ করে দেওয়ার পর এরপরও থেমে থাকা না এজিদ প্রায় 20,000 সৈন্য মুসলিম বিন উকবার নেতৃত্বে মদিনা শরীফের মধ্যে নিয়োগ করেছে, আর গোটা মদিনা শরীফ গ্রাও করেছে। মসজিদে নববীর ভিতর 3 দিন পর্যন্ত আজান বন্ধ করে দিয়েছে, ইকামত বন্ধ করে দিয়েছে, নামাজ বন্ধ করে দিয়েছে। গরু ছাগল উট বেড়া মসজিদে নববীর ভিতর বেদে পায়খানা পেশাব করিয়েছে। বলুন না নাউজুবিল্লাহ। এরা কে করেছে? এজিদরাই করেছে, এজিদরাই করেছে। আর সাঈদ ইবনে মুসাইয়াব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূল পাকের অন্যতম সাহাবী, তিনি বলছেন আমি পাগল বেশে ছদ্মবেশ ধরেছিলাম, কারণ ওই মদিনা শরীফের মধ্যে মুসলিম বিন উকবার নেতৃত্বে প্রায় 700 কোরআন হাফেজ, অসংখ্য নারী পুরুষ, 10,000 নারী পুরুষকে হত্যা করা হয়েছে এজিদের নির্দেশে। কথা বলুন ঠিক কিনা? সাঈদ ইবনে মুসাইয়াব বলছেন, সাঈদ ইবনে মুসাইয়াব বলছেন আমাকে হত্যা করতে চেয়েছিল, আমি পাগল বেশে পাগল ছদ্মবেশ ধরেছিলাম, আমাকে হত্যা করতে চেয়েছিল। মুসলিম বিন উকবা বলছেন সেই ব্যক্তি পাগল, তাকে একটু ছেড়ে দাও, কিন্তু খোদার কসম আমি পাগল ছদ্মবেশ ধরেছিলাম। মুসলিম বিন সাঈদ ইবনে মুসাইয়াব বলছেন এজিদ এই মুসলিম বিন উকবার নেতৃত্বে যেই 20,000 সৈন্য নিয়োগ করে 3 দিন পর্যন্ত আজান বন্ধ করে দিয়েছে, নামাজ বন্ধ করে দিয়েছে, ইকামত বন্ধ করে দিয়েছে। খোদা কি কসম, সাঈদ ইবনে মুসাইয়াব বলছেন আমি 3 দিন পর্যন্ত যখন আজানের ধ্বনি হতো তখন রাসূল পাকের রওজা থেকে আজানের ধ্বনি আসতো, ওই আজানের ধ্বনি শুনে আমি নামাজ আদায় করেছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আহলে বাইত রাসূলের মহব্বত তাজিম সম্মান দান করুন। বলুন আমিন। আল্লাহ পাক হুজুর হায়াতের মধ্যে অসংখ্য গণিত বরকত দান করুন। এই যে সময় টুকু নষ্ট করলাম, হুজুর কেবলার কাছে আমি ক্ষমা চেয়ে বিদায় নিচ্ছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।